স্যার স্যার আপনি তাড়াতাড়ি চলেন, আজ একটা কেস পেয়েছি। হ্যাঁ ঠিক বলছিস তো? হ্যাঁ স্যার। যাক, এতদিন পর পরবেলা আমার মুখ পানি চেয়েছে। তোমাকে বলেছিলাম না সোনার মালা কিনে দেবো, আজ যদি এই কেসটা পেয়ে যাই তোমার সোনার মালা পাক্কা। স্যার এই কেসটা পেয়ে গেলে কিন্তু আমার 2 বছর বেতনটা দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে দিয়ে দেবো, আগে চ তো। এই খাসি, তুই কি ভেবেছি তুই আমাকে জাতামাতা বলবি আর আমি তোকে ছেড়ে দেব? তোর মতো স্বামীর ভাত না খেলে আমার কিচ্ছু যায় আসে না। আরে যা যা, তোর মতো মেয়ে খেয়ে আমিও ভাত দেবো না। আসলে আমার কপালই খারাপ যে তোর মতো একটা ভিখারি মেয়ের সাথে আমার বিয়ে হয়েছে। এই খাসি, তুই আমার বাপকে ভিখারি বললি? এই শাহিন, এ তো দেখছি মেঘনা চাতি জল রে, খেলা একবার জমে উঠেছে। ঠিক বলেছেন স্যার। আর দেখেন এখানকার লোকগুলো খুব ভালো, এতক্ষণ ধরে যে ঝামেলা হয়েছে কেউ ঠেকায়নি। হ্যাঁ হ্যাঁ, আমি নিজে কানে শুনেছি আপনার বাপকে ভিখারি বললো। আমার বাপ ভিখারি না রে, তুই ভিখারি, তোর বাপ ভিখারি, তোর যত গোষ্ঠী ভিখারি। হ্যাঁ এইটাও আমি নিজে কানে শুনলাম। শুধু আপনাকে ভিখারি বললে হয়, আপনার 14 গোষ্ঠীকে ভিখারি বলছে। তোর কিছু বলে রে। খেলা একবারে জমি ক্ষীর। এই ছাড়েন ছাড়েন ছাড়েন। এত দেখছি আপনার বউ আপনাকে বেশি মারলো, এরকম বউ কেউ রাখে? এক্ষুনি ডিভোর্স দিতেন। আর আপনাকে বলছি আপনিও ডিভোর্স দিতেন। এই দেখেন আমি নিজে উকিল, আপনি 10,000 আর আপনি 10,000, দুজনে মিলে 20,000 টাকা দেন, এক্ষুনি আমি ডিভোর্স করে দিছি। স্যার এত কম টাকা চাইলেন কেন? আমার বেতন কোথায় থেকে দেবেন? আরে সব হয়ে যাবে, তুই চুপ কর তো। কি হইলো? আমার মুখ মানে তাকে কি দেখছেন? টাকাটা লেসেন। তুই বলে খাসি এখানে। ও বাবা গো, মা গো, আমাকে মেরে ফেললো গো। তোমরা কে কোথায় আছো? আমাকে বাঁচাও। ছাড়েন ছাড়েন ছাড়েন। এইভাবে কেউ একটা মানুষকে মারে? এইটা কি হইলো? তোমরা আমাকে মারলি কেনে? এই খাসি, তোকে মারবো না তো ছেড়ে দেবো নাকি? তোর এত বড় সাহস, তুই আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স করাবি? আপনারাই তো ঝগড়া করছিলেন, তাই আমি বললাম। এই আমরা ঝগড়া করছি তো কে বললো? এরা সবাই দেখেছে আপনারা ঝগড়া করছিলেন। আপনারা বলুন তো, এরা ঝগড়া করছিল না? আরে না না, ইয়ারা কেনে ঝগড়া করবে? কাল ঝগড়ার প্রতিযোগিতা আছে, তাই এরা রিহার্সেল করছে যাতে ফার্স্ট হতে পারে। এই শাহিন, তাহলে এই কেসটাও হাতছাড়া। কি আর করবেন স্যার, সবই আপনার কপাল। চলেন স্যার বাড়ি চলেন। দেখেই বুঝতে পারছি বীর পুরুষদের কেস লড়া হয়ে গেছে। তোমাকে কে যে উকিল বানিয়েছিল তার চেহারাটা দেখতে আমার খুব ইচ্ছা করে। তোমাকে ওকালতি কলেজে ভর্তি না করে পাগলাখানাতে ভর্তি করে অনেক ভালো ছিল। এই শাহিন, তোর ভাবির কথা তুই কিছু মনে করিসনি, এটা তো আমাদের রোজকার ব্যাপার। তবে আমার মাথায় একটা প্ল্যান আছে। নিঘাত, আপনার প্ল্যান মানেই আবার মার খেতে হবে। আরে না না, তুই এতদিন ধরে আমার সাথে কাজ করে আমাকে চিনলি নি? চিনি বলি তো বলছি। তাহলে বলেন কি প্ল্যান শুনি। কি প্ল্যান? কাল আদালতে গিয়েই দেখতে পাবি। আপনি কেন আপনার ওয়াইফকে ডিভোর্স দিতে চাইছেন? দুঃখের কথা কি আর বলবো জজ সাহেব, আমার ওয়াইফের জ্বালায় আমি বিছানে শুতে পারিনি। মানে কি বলতে চাইছেন? হ্যাঁ জজ সাহেব, দিনের বেলায় কি সব হাবিজাবি খাবে আর রাতের বেলায় বিছানায় ভক ভক করে পাতবে। কি আর বলবো স্যার, এত বাজে গন্ধ, নাকি করা যায় না। আমি কি করব বলেন জজ সাহেব? আমি কি সব করি পারি? আপনি বেরিয়ে যাই। অবজেকশন ইওর অনার। কি ব্যাপার আপনি এইভাবে রানিং কেসের মধ্যে বাজু করছেন? মাফ করবেন জজ সাহেব, কিন্তু আমি একটা অনেক বড় কেস নিয়ে এসেছি।
ঠিক আছে, যা বলার আপনি তাড়াতাড়ি বলুন। জজ সাহেব, আপনি একটা কুত্তার বাচ্চা। বলো কি? হ্যাঁ স্যার, আপনি একটা গাধা, আপনি একটা হনুমান। আপনার এত বড় সাহস, কোর্টে এসে আপনি আমাকে গালি দিচ্ছেন? স্যার, এই গালগুলো শুনতে আপনার কেমন লাগছে? অবশ্যই খারাপ লাগছে। স্যার, আমি জঞ্জাল মুক্ত করতে চাই। আপনি কি বলতে চাচ্ছেন একটু ভালো করে বলেন তো। স্যার, এই পৃথিবীতে যত রকম নোংরা খারাপ গাল আছে, সব গালের নাম আমি এফিডেভিট করতে চাই। মানে? হ্যাঁ স্যার, সকালবেলায় ঘুম থেকে উঠে বইয়ের মুখের গাল, বাইরে বেড়ালে গ্রাম প্রতিবেশীর মুখের গাল। দিন দিন দেখছি আমাদের সমাজে গালেরই গুরুত্ব বেশি দেওয়া হয়ে যাচ্ছে। তাই আমি চাই এই গালের বাড়বাড়ন্ত কমাইতে। যত রকমের গাল আছে, সব গালের নাম আমি চেঞ্জ করে দেবো। কথাটা আপনি ঠিকই বলেছেন, সেই একই জ্বালায় আমিও জ্বলছি। জজ সাহেব, আমার দিকে একটু তাকান। হ্যাঁ বলুন, কোথায় যেন আমরা ছিলাম? আচ্ছা জজ সাহেব, বলুন তো, এত খারাপ খারাপ গালির নাম কে রেখেছিল? নিশ্চয় ওদের বাপ মা খুব খারাপ ছিল। দেখেন, আমার বাপ মায়ে যেমন আমার নাম রেখেছে ইয়াসিন, তাহলে এই গালগুলো যারা রেখেছে নিশ্চয়ই তাদের বাপ মা ছিল। তাদের কি দরকার ছিল বলেন এত ভালো ভালো নাম থাকতে শালা, সমন্ধি, হারামি এইসব নাম রাখার? তাই আমি চাই সব গালের নাম আমি এফিডেভিট করে চেঞ্জ করতে। যেমন ধরেন শালা, এর নাম এফিডেভিট করে চেঞ্জ হয়ে যাবে নূর ইসলাম। তারপরে সমন্ধি, এর নাম এফিডেভিট করে চেঞ্জ হয়ে যাবে প্রশান্ত। তাহলে ধরেন এইভাবে সব গালের নাম যদি আমরা চেঞ্জ করে দিই, তাহলে সকালবেলায় উঠে কোর্টে আসার সময় ম্যাডাম যদি আপনাকে গাল দেয়, তাহলে আপনার কিছুই মনে হবে না। বলেন কি মাইরি, সব চেঞ্জ হয়ে যাবে? হ্যাঁ, হবে না কেনে? ওর বাপ শুদ্ধ হবে, সমাজে একটা নোংরা গাল রাখবো না। কিন্তু একটা সমস্যা আছে। স্যার, আমার দিকে একটু তাকান। হ্যাঁ, আপনার লিপস্টিকটা কিন্তু খুব সুন্দর। আপনার যেমন কথা। কোন দোকান থেকে কিনেছেন বলুন তো? কি সমস্যা স্যার? আপনি যে গালগুলোর নাম চেঞ্জ করবেন, তার তো একটা প্রমাণ লাগবে। সেই প্রমাণটা আপনাকে লাগবে, কারণ আমাকে তো উপর মহলে জবাব দিতে হবে যে কি কারণে আমি নামগুলো চেঞ্জ করছি। অবশ্যই প্রমাণ দেবো, আমি কাল কি প্রমাণ লাগছি। কিন্তু কাল আমি ট্রান্সফার হয়ে অন্য কোর্টে চলে যাচ্ছি, কাল আমার জায়গায় অন্য জজ সাহেব আসবে। তাহলে কাল কি তাকেই প্রমাণ দেবো? আচ্ছা ঠিক আছে, আপনার ফাইলটা আমি ওর কাছে ট্রান্সফার করছি। আচ্ছা ঠিক আছে জজ সাহেব, আমি এখন আসছি। কিরে, তোর আবার কি হলো? মন খারাপ করে বসে আছি? আর বলিস নি ভাই, কাজে না গেলে বউর মুখে গাল, আর কাজে গেলে মালিকের মুখে গাল। আর ভালো লাগছে না, কবে যে এই গাল থেকে মুক্তি পাবো? আমারও একই সমস্যা। বাড়ির বাইরে যতক্ষণ থাকি ততক্ষণ ভালোই থাকি। তোমাদের এই সমস্যা, তোমাদের সব সমস্যা আমি দূর করে দেব। তোমাদের নিয়ে আমি লড়ছি, কিন্তু তোমাদের আমাকে একটা হেল্প করতে হবে। কি করতে হবে বলেন? তোমাদেরকে আমার সাথে কোর্টে গিয়ে জজ সাহেবের সামনে গাল দিতে হবে। কি? আপনি কি পাগল? আপনার মাথা ঠিক আছে তো? কোর্ট জজ সাহেবের সামনে গাল দিতে কি জেল খাটবো নাকি? সারা জীবন বউর মুখে গাল খেতে রাজি আছি, কিন্তু জজ সাহেবকে গাল দিতে কি সারা জীবন জেল খাটতে পারবো না। এই চ, কোথাকার পাগলা উকিল। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, বাড়ি কি বড় মুখের গাল শোনো গা। তাহলে এবার কি করবেন স্যার? এখন আর কিচ্ছু করার নাই, তোর বৌদি শেষ সম্বল। বলেন কি? হ্যাঁ চ। আরে আরে আরে, আমি থাকতে তুমি কেন কষ্ট করতে যাচ্ছো? দাও, আমাকে দাও। কি ব্যাপার? আজ দেখছি বইয়ের প্রতি ভালোবাসা উতলে পড়ছে। ও কিছু না, বলছি তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। তোমার কোনো কাজ আমি করব না, তোমার কাজ মানে পাগলামি। না, আমার রাগ করে না, তুমি যদি এই কাজটা করে দাও, তোমার সোনার মালা কনফার্ম। কি কাজ বলো? দেখো, এটা কিন্তু আমার শেষ কাজ। হ্যাঁ হ্যাঁ সোনা, তোমাকে আর কোনো কাজ করতে বলবো না। আচ্ছা ঠিক আছে।
আমার লক্ষ্মী বউ। আচ্ছা বলুন তো, সব থাকলো আপনি গাল কেন এভিডেভিট করতে এসছেন? স্যার, ইনি হচ্ছে আমার বউ। এর অত্যাচারে আমি একবারে অতিষ্ঠ হয়ে পড়েছি। উঠতে বসতে গাল দেয়। এই খাসি আবার কি বলছে? তোকে কখন গাল দেই? দেখলেন স্যার, আপনার সামনেই গাল দিছে। হ্যাঁ?